আমাদের প্রচারটা চলছিল, আমাদের কিছু পারমিশন জন্য অ্যাপ্লাই করেছিলাম, প্রচারের পারমিশন জন্য। তো ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছিলাম। ওর সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার সঙ্গে আরেকটা জিনিস ছিল যে আমরা ওই ফর্ম 7 ইভিএম র্যান্ডামাইজেশন ডকুমেন্ট আমরা সেদিন পেলাম না, তো ওইটা আজকে হ্যান্ড ওভার কথা ছিল। ওর সঙ্গে সঙ্গে দুটো আর জিনিস উনি দিতে চাইছিলেন। একটা হয় পোস্টাল ব্যালট, যারা যারা পোস্টাল ব্যালট দিয়ে ভোট করবে ওদের লিস্টটা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে। আর স্ট্রং রুম যেখানে পোস্টাল ব্যালটগুলো রাখা যাবে ওই জিনিসগুলো একটু আমাদেরকে বিজ্ঞপ্তি উনি দিয়েছেন। তো এই সব কাজ হয়েছে। আর আমরা একটা আলোচনা করতে চাইছিলাম কি, যেহেতু আমরা পুরো অঞ্চলে প্রচার করতে চাই টোটো বা একটা ছোট হাতি নিয়ে লাউডস্পিকার দিয়ে, ওর জন্য কি করতে হবে উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ওই রকমই আমরা অ্যাপ্লাই করে দেবো, আর আমরা ওই পারমিশনটা পেয়ে যাবো। তার ওর সঙ্গে সঙ্গে পুরো অঞ্চলে আমরা ছোট হাতি বা একটা টোটো নিয়ে করতে পারি। প্রথম বছরে একটা অ্যাপস করেছেন, ওয়েবসাইট ওপেনিং করেছেন, যেখানটাতে বলা হয়েছে যে যাদের এসআইআর নিয়ে যে সমস্যা আছে সেই বিষয়টা নিয়ে স্যার অ্যানাউন্স করেছিলেন যে যাদের ভোটার লিস্টে নাম আসবে না 6 অ্যাপ্লাইয়ের পরেও যাদের না আসবে তাদেরকে আইনি লড়াই যখন লড়াইয়ের প্রয়োজন হবে রাজহাটবাসীর জন্য উনি সেই আইনি লড়াইটা লড়বেন। এই খবরটা অনেকে শুনেছেন এবং সেটাকে দেখে বিডিও অফিসে এখানে এসে অনেক মানুষ স্যারকে ঘিরে ধরে ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করছিলেন। স্যার তাদেরকে তার নির্দিষ্ট যে প্রক্রিয়া আইনি যে প্রসেস আছে সেটা তাদেরকে জানালেন এবং ওনারা খুবই খুশি হলেন, স্যারের সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং স্যারের বুকে মিলে নিলেন এবং ওনারা আশ্বস্ত করলেন যে স্যার আপনার মতো মানুষই আমাদের রাজারহাটে দরকার। যে আপনি ভোটে হারবেন কি জিতবেন সেটা তো পরের কথা, কিন্তু আপনি রাজারহাটবাসীর এই এত সংখ্যক মানুষ যারা ভোটার লিস্ট থেকে বাদ গেছে তাদের নিয়ে যে আপনি ভাবনা ভেবেছেন সেটার জন্য স্যারকে তারা থ্যাঙ্কস জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং স্যারকে বলেছেন যে স্যার আপনি আগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে থাকবো, রাজারহাটবাসী স্যারের সঙ্গে থাকবে বলে তারা আশ্বস্ত করেছেন। ভিডিও রাস্তা আপনারা আসলেন, এই ভিডিও রাস্তা এতটা খারাপ, ভবিষ্যতে কতটা উন্নতি করবে আপনারা? দেখুন, আমরা বরাবরই বলে এসেছি যে রাজারহাট নিউ টাউনে বিধানসভা গঠন হয়েছে, রাজারহাট নিউ টাউন বিধানসভা, এই বিধানসভাটার নাম 115 নম্বর। আমরা বরাবরই বলছি এবং সমস্ত জায়গায় প্রচার প্রোগ্রামের আলোকে আমরা এটা তুলে আনতে চাইছি যে নিউ টাউন ডেভেলপমেন্ট হয়েছে, নিউ টাউনের ডেভেলপমেন্ট মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু নিউ টাউনের পাশেই মানে আলোর পাশে যেমন অন্ধকার থাকে, রাজারহাটের সেই ডেভেলপমেন্ট হয়নি। আমি আগেও বলেছিলাম যে রাজারহাটের ডেভেলপমেন্ট যদি আপনাকে দেখতে হয় তাহলে রাজারহাটের সামনে যে বিডিও অফিস যে রাস্তা, ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে যে রাস্তাটা দিয়ে যদি সেটা চলা যায় তাহলে বোঝা যাবে প্রকৃত রাজারহাটের ডেভেলপমেন্টটা কি হয়েছে। তো এখানে আপনি যখন আছেন আপনার ক্যামেরাটা এই রাস্তা দিয়ে ঘুরিয়ে দেখতে পারেন যে এই যে রাস্তার যে পরিস্থিতি আছে, পুরো ভাঙাচোরা রাস্তা, এটা একটা বিডিও অফিসের সামনে রাস্তা আছে। আপনি আগে এসে দেখতে পারেন এখানে একটু পিস নেই, এই যে এখনো পর্যন্ত জায়গাগুলো আছে। স্যার আপনি আমার সঙ্গে আসুন, এটাই হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে, বিডিও অফিসের সামনে বড় বড় ইট, এগুলো বড় বড় ইট, এখানে গাড্ডা, এখানে এই সমস্ত জায়গাগুলো দেখুন। এখানে আমরা এটা হচ্ছে বিডিও অফিসে ঢোকার গেট। এখানে যে এই নর্দমাটা আছে, এখানে বৃষ্টিতে জল সমস্ত জমে গিয়ে এখানে মশামাছি হবে, তাহলে এখানে যেসব অফিসাররা কাজ করছে তারাও আক্রান্ত হবে, এই আশেপাশে যতগুলো বাড়ি আছে তাদের সমস্যা হবে। এই রাস্তাটা দিয়ে একটা লিঙ্কিং রোড, প্রচুর পরিমাণের গাড়ি ঘোড়া চলে, সেই রাস্তাগুলো প্রচন্ড খারাপ। আমরা বারবার বলে এসেছি, আপনি এদিকটাও দেখতে পারেন বিডিও অফিসের সামনে, এটা হচ্ছে আপনার ড্রেন অসাধারণ দেখুন, এই ড্রেনটার উপরে ঢাকনা নেই, তাহলে যখনই বৃষ্টি হবে জলটা এখানে জমলে যে পরিস্থিতিটা কি হতে পারে। এখানে সামনে একটা মন্দিরের আছে, এখানে কত সংখ্যক মানুষ আসে, এই সমস্ত ভাঙাচুরা রাস্তা আপনি এদিকেও দেখতে পারেন, পুরো রাস্তাটাই সামনে এই পরিস্থিতি রাজারহাটের হয়। আমরা বরাবর বলে এসেছি যে রাজারহাটের ডেভেলপমেন্ট হয়নি, শুধু নিউ টাউনের ডেভেলপমেন্টটা হয়েছে, তার জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ আপনি দেখে নেন। স্যার বলছে আশা দিচ্ছেন, জনতাকে আশা দিচ্ছেন যে আমরা এই জিনিসটা করে দিতে হবে, জনতা কি আপনার উপরে কি বিশ্বাস করতে পারবে? কেন বিশ্বাস করবে না? যাদের উপর ভরসা করেছিল, যাদের উপর বিশ্বাস করেছিল ওরা তো কিছু করেনি। 20-25 বছর হয়ে গেছে আমাদের রাজ্যের, আমাদের বিধানসভায় এই অবস্থা আছে। ওদের উপর যত বিশ্বাস করে এই জিনিসটা পেয়েছে, আমাদের উপরে, আমার উপরে কেন বিশ্বাস করবে না? এই প্রশ্নটা আমি পুষতে যে স্যার জনতা যে বলছে যে আমার যে এখন লাইটের প্রবলেম, রাস্তার প্রবলেম, সব জিনিসের প্রবলেম, আপনি যে শুনেছেন, আপনি কি আগে গিয়ে কি এগুলো কি
সব ঠিকঠাক করে দিতে পারবেন, এই বিশ্বাসটা ওরা কি রাখতে পারবে আপনার উপরে? কেন রাখতে পারবে না? দেখুন, একটা হয় সরকারি খরচা থেকে, ওখান থেকে আপনারা অনেক জিনিস করতে পারেন। অন্য জিনিস হয় নিজের এমএলএ তহবিল থেকে আমরা 70 লাখ টাকা প্রতি বছর পাই, ওখান থেকে অনেক জিনিস আমরা করতে পারি। ওর সঙ্গে সঙ্গে কি হয়, যদি আপনারা প্রাইভেট কোম্পানিদেরকে এখানে আনতে পারেন, ওরা যাও তো কিন্তু পাবলিক প্রাইভেট বা পিপিপি মডেলে ওরাও তো উন্নয়ন করতে পারে। সম্ভাবনা প্রচুর আছে যদি লোকেরা ইচ্ছা শক্তি রেখে করতে চায়। আমার কাছে ওই ইচ্ছা শক্তি আছে, আমি করতে পারি, আমাদের জন্য করব। যখন একটা নিউ টাউন ভালো হতে পারে, ডেভেলপ করতে পারে, উন্নয়ন করতে পারে, রাজারহাট কেন করতে পারে না? এখানে আমাদের কাছে কি নেই? আমাদের কাছে ইচ্ছে শক্তি নেই। আমাদের যা নেতারা আছে, আমাদের যা শাসক দল আছে, ওদের কাছে এই ইচ্ছা শক্তি নেই, বা ওরা চায় না। যদি লোকদের উন্নয়ন হয়ে যাবে, ওরা প্রশ্ন করবে, ওরা শিক্ষিত হয়ে যাবে, ওরা প্রশ্ন করবে কি এই জিনিস কেন হচ্ছে না, ওই জিনিস কেন হচ্ছে না। শাসক দল হোক বা বড় বড় পার্টিরা হোক, ওরা চায় না যে লোকেরা শিক্ষিত হোক, লোকদের উন্নতি হোক। কেন বলবো না? বিডিও অফিস ওর নামের সঙ্গেই আছে ডেভেলপমেন্ট। যখন বিডিও অফিসের রাস্তা বিডিও অফিসের ভিতরে নিয়ে যাওয়া রাস্তাতে এত খারাপ, ওর মানে ডেভেলপমেন্ট একদমই নেই, অনেক শূন্য ডেভেলপমেন্ট। অনেক প্রার্থী তো আসছে এখানে, টিএমসি বলো বিজেপি বলো, সব প্রার্থী আসছে, তারা তো বলছে না রাস্তা খারাপ, এটা ঠিক করার দরকার। আপনারা বলছেন কেন? দেখুন, আমি আগেই বলেছিলাম কি যত বড় বড় নেতারা হয় বা বড় বড় পার্টিরা, ওরা কি চায়, ওদের একটা ফিলসফি থাকে, আগে বিভ্রান্ত করো তারপরে নেতৃত্ব দাও। মনে করো সামান্য লোক যদি পাওয়ারফুল হয়ে যাক, ওরা শিক্ষিত হয়ে যাক, ওদের বুদ্ধি বেশি হয়ে যাক, ওরা প্রশ্ন করবে কি এই জিনিসটা ভুল কেন, ওই জিনিসটা ভুল কেন, এই জিনিসটা খারাপ কেন। সেই কারণে ওরা চায় না কি লোকদের মাথাটা একটু বেশি হোক, বুদ্ধিটা একটু বেশি হোক। ওরা যখন একটা এইরকম জিনিসে থাকবে, এরকম একটু সমাজে থাকবে, ওরা বেশি প্রশ্ন করবে না। তো ওদের পক্ষে, যে যারা নেতারা, ওদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে এদের উপর রাজ করা। সেই কারণে ওরা উন্নয়ন চায় না, আর সেই কারণে ওরা প্রশ্ন তুলে না। অন্য বড় জিনিসটা, আমি যখন নিজে রাজা, আমি যখন নিজে সব জিনিস তৈরি করি, আমার নিজের জিনিসকে কি করে খারাপ বলবো? আজকে যে মা বোনরা আপনার যে মাথায় হাত দিয়ে যে আশীর্বাদটা আপনাকে করছে, আপনি যে আগে গিয়েও কি এই আশীর্বাদটা ঠিকঠাক পুরো করতে পারবেন? একদম করতে পারবো। অভিমন্যু শান্ডিলও এইরকম লোক, একবার যা মাথায় ঢুকে নেয়, মাথায় যা একবার নিয়ে নেয়, ওই কাজটা করে ফেলে। আজ পর্যন্ত আমি অসফল কোনোদিন হয়নি, যা প্রজেক্ট আমি তুলি পুরো সফল পাই। এই কাজটাও আমি তুলে নিয়েছি, মাঠে নেমেছি লোকদের জন্য। আমার কিছু দরকার নেই, যা করার ইচ্ছে আছে লোকদের জন্য আছে, এই সমাজের জন্য আছে। আমরা এই সমাজের লোক, যদি সমাজ ভালো থাকবে না, আমি ভালো থাকতে পারবো না। আমি ভালো থাকতে চাই, সেই কারণে আমি চাই এই সমাজটা ভালো হোক, করে ফেলবো। ধন্যবাদ।